কথা হচ্ছে আমি এখন যাচ্ছি, সেটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে এই যে ধান ধান কুটতে আর কি। অর্থাৎ যারা আমরা মানে কি ধান উষা শুকা যাকে বলে আর কি, মেলে যাচ্ছি, মেলে গিয়ে কুটে নিয়ে আসবো। তবে এখান থেকে দুইটা উপকার হবে, আমরা চালটা খেতে পারবো, কিন্তু এখান থেকে যে গুঁড়াটা বাড়াবে অর্থাৎ তুষটা যেটা বাড়াবে সেটা হচ্ছে গাভীরা খাবে আর কি। তো সেক্ষেত্রে দুইটা উপকার হবে, একটা আমাদের, একটা গাভীদের। তো চলেন যাওয়া যাক, আসলে দেখা যাক কীভাবে এই প্রসেসগুলো করা হয় আর কি আমাদের গ্রামের মধ্যে। যেমন ধানটা উঠাইছি, উষার পর শুকাইছি, শুকার পরে এখন কুটতে নিয়ে যাচ্ছি। এখন কুটার ওখানে গিয়ে দেখাবো কীভাবে কুটে আর কি। ওকে। হেঁটে হেঁটে আস্তে আস্তে আমার অবস্থা শেষ আর কি। প্রায় কতদূর থেকে আমি আসলাম এটা যদি দেখাই, সেটা হচ্ছে যে এটা হচ্ছে, আমি যদি দেখাই জুম করে, এই যে ভাটাটা আছে না, ওই ভাটার ওখান থেকে দক্ষিণ পাশে হচ্ছে আমাদের বাড়ি আর কি। তো এই যে ওই দিক থেকে এটি, এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে না, এই জঙ্গলটা ওই দিক দিয়ে পুরো রাউন্ড হয়ে প্রায় 3 কিলোমিটার, 2.5 কিলোমিটার, 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা আমি হেঁটে হেঁটে আসলাম। আসার পরে আমাকে এখনও একটু যেতে হবে, আরও 300-400 মিটারের মতো যেতে হবে। এই যে জঙ্গলটা পার হলে তারপরে ওই যে ধান কুটার মেশিন আছে, হচ্ছে এই অবস্থায় আমি যাচ্ছি আর কি। এটা হচ্ছে ধান ভাঙার মেশিন আর কি, এটা হচ্ছে হলার সিস্টেম। এখানে হচ্ছে ধান দিব, ধান দেওয়ার পরে মোটরের মাধ্যমে এই বেল্ট আছে, মোটর ঘুরে এই বেল্ট ঘুরবে এবং এর ভিতরে ধানটা ভাঙবে আর কি। যে বোর্ড, আমার ধান কুটা অলরেডি শেষ, আমি হচ্ছে যাচ্ছি, যাওয়ার পথে আর কি। তো এটা হচ্ছে চালের বস্তা, উপরেটা হচ্ছে গুঁড়ার বস্তা, যেটা বলছিলাম, একটা হচ্ছে আমাদের খাবারের জন্য আর একটা হচ্ছে গরুর খাবারের জন্য। এখন কথা হচ্ছে এখান থেকে, এখন ধানটা কোটার সময় আমি একটা শিক্ষা নিলাম। কীরকম শিক্ষা, যে হচ্ছে অভিজ্ঞতা আসলে বিশাল একটা বিষয় কাজ করে। তো সেক্ষেত্রে আমার বাবা আমাকে বলছিল হচ্ছে এখানে 2 মণ ধান রয়েছে, কিন্তু কুটার পর যখন চালটা মাপলাম, মেপে দেখলাম যে হচ্ছে 56 কেজি। তো যে চালটা ভেঙে দিল সে বলতেছে যে 2 মণ ধানের 48 কেজির বেশি চাল হবে না 2 মণ ধানে। তো সেক্ষেত্রে ধান অবশ্যই বেশি আছে, তো বেশি টাকা দিতে হবে। তো সেক্ষেত্রে আমি বললাম আমি তো জানি না বিষয়টা, তো আপনি 2 মণেরই রাখেন। পরে মানে 2 মণ মানে 1 বস্তা 50 টাকা নেবে ভাঙানো। তো সেক্ষেত্রে সে 60 টাকা চাচ্ছে। পরে আমি বললাম যে না, আমি 50 টাকা দিব। পরে আবার মেনে নিল, 50 টাকা নিছে। তো সেক্ষেত্রে এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে অভিজ্ঞতা বিশাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসলে অভিজ্ঞতা থেকেই জানা যায় আসলে কতটুক ধান নিয়ে আসি। তো এখানে আমি জানি না কতটুক ধান, অবশ্যই বাবা বলছিল যে 2 মণ ধান আর কি। তো যাই হোক, আমার কাজ মোটামুটি শেষ, ধান ভাঙার কাজ শেষ, আমি এখন যাওয়ার পথে আর কি। তো আবার আমাকে ওই 3-3.5 কিলোমিটার রাস্তা যেতে হবে। তো আজকে এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।